এবছর ইনশাল্লাহ কোরবানির নিয়ত কাদের কাদের এবছর? মাশাআল্লাহ, আপনার গুরুত্বপূর্ণ 4টি মৌলিক কথা মনে রাখবেন কোরবানির ক্ষেত্রে। বলেন কয়টি? 1 নম্বর নিয়ত শুদ্ধ করা, বলেন। 2 নম্বর হালাল টাকায় কোরবানি দেওয়া। 3 নম্বর শরীয়ত মোতাবেক কোরবানি দেওয়া। হুজুর করতে জিজ্ঞাসা বাসালা জিজ্ঞাসা করে সুন্দরভাবে পশুটা কোরবানি দিবেন। হ্যাঁ, পশু কোরবানি দেওয়ার আগে 10 দিন 15 দিন 5 দিন এমন এমন ঘটনা ঘটায় মনে হয় হেরে ছাড়া আর কেউ কোরবানি দিব না। পশুর এই করে সেই করে অমুক করে তমুক করে। আরে ভাই এগুলো কোথায়? পশু কোরবানি করতে হবে, এটা ইসলামী শরীয়ত মোতাবেক। আবার দেখবেন যিনি জবাই করে, হুজুর যদি জবাই করে একটু চাকুটা টাচ করার সাথে সাথে অনেক কসাই ভাইয়ারা থাকে মাশাআল্লাহ, ওনারাও খেদমত করে, ওনারা বলে হুজুর বাস বাস হয়েছে বাস হয়েছে বললে ছেড়ে দিবেন না। যেই রব কাটলে পশুর জান যায় ওটা পর্যন্ত ছুরিটা চালাবেন, ওটা নিশ্চিত যখন হবেন এরপর ছুরি ছাড়বেন। আর এইভাবে ডাইরেক্ট ছুরিটা এভাবে আপনি ভিতরে দিয়ে দিবেন না। অনেকে কি করে প্রথমে চালানোর পর আরেকজন যিনি পাশে থাকে উনি এইভাবে মারে, এটা না, এটা করবেন না। বলেন 3 নম্বর কি মোতাবেক? 1 নম্বর নিয়ত, 2 নম্বর হালাল টাকা, 3 নম্বর কোরবানি শরীয়ত, 4 নম্বর বলেন রিয়া মুক্ত কোরবানি। বলেন মানুষের দেখান দেব। আচ্ছা, আমি মানুষ তো দেখি সবাই কবুর উদ্দেশ্য অর্থাৎ আমার এই কোরবানি আল্লাহর জন্য। মানুষ দেখ মানে মানুষ বড় বলবে, বাহবা বলবে 5 লাখ টাকা দিয়ে কোরবানি দিছে, এই উদ্দেশ্য না, বরং আমি 5 লাখ টাকা দিয়ে কিনছি আমার রবরে বেশি খুশি করতে, এটা উদ্দেশ্য। এইটা ঠিক আছে। কিন্তু আপনি যদি এটা হয় না আমার রব আমারে দিছে যাও বেশি টাকা, তাই বেশি টাকা দিয়ে পশুটা কিনছি, আল্লাহ আপনারই খুশি করার জন্য কিনছি বাস এটা। কিন্তু আপনার এটা যেন না হয় 5 লাখ দিয়ে কিনছি আমার ভাইয়েরটা 2.5 লাখ, এরকম হইলে শেষ। এরকম যেন উদ্দেশ্য না হয়। তাহলে 4টা কথা: 1 নাম্বার নিয়ত শুদ্ধ করা, 2 নাম্বার হালাল টাকায় কোরবানি দেওয়া, 3 নাম্বার শরীয়ত মোতাবেক, 4 নাম্বার মানুষকে দেখানোর যত্ন না বরং আল্লাহরে খুশি করার জন্য কোরবানি। সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিম নবীর রব যখন তাকে বললেন, ও ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আমার কাছে আত্মসমর্পণ করেন। নবী ইব্রাহিম বললেন, আমি আত্মসমর্পণ করলাম। সূরা ওয়াস-সাফফাতে আল্লাহ বলে, ফালাম্মা আসলামা, বাবা এবং ছেলে 2 জন যখন আত্মসমর্পণ করলেন। আগে বলছে শুধু বাবার কথা, এখানে বলছে যার কথা বাবা এবং সন্তান। কেন? ওই যে বাপ সন্তানকে পরীক্ষা করে নিছে, বাবা তুমি চিন্তা করে দেখো, আমি স্বপ্নে দেখছি তোমারে জবাই করি, তুমি বলো কি করবো? সন্তান পাইফ আলমা তুমা, আব্বা আল্লাহ যা বলছে এটা পালন করেন। এখন আল্লাহ কোরআনের মধ্যে সিদ্ধান্ত দিয়ে দিলেন, ফালাম্মা আসলামা, বাবা এবং ছেলে দোনোটাই আমার কাছে আত্মসমর্পণ করছে। এবার ছুরি চালাইছে সন্তানের গলায়। একটু চিন্তা করেন তো, আপন বাপ আপন ছেলে এরকম না যে সব, ছেলের গলায় ছুরি চালাইছে। আল্লাহ ডাক দিলেন, ওয়াদাতাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুবিয়া। আমি ইব্রাহিমকে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম, আপনি সত্য, আপনি যেই স্বপ্ন দেখিয়েছেন এই স্বপ্ন আপনি সত্যে পরিণত করলেন। আপনি স্বপ্নে দেখছেন সন্তান জবাই করেন, এই যে স্বপ্নটা এটা আপনি সত্যায়ন করেছেন। এখন একটু বুঝে নিয়ে জানায় স্বপ্ন দেখাইছে কি? এখন স্বপ্ন দেখার পরে নবীদের স্বপ্ন ওহি। ইব্রাহিম নবী ছুরি চালাইতেছে কার হুকুমে? ইব্রাহিম নবীরে আল্লাহ বলতেছে, আপনি যে স্বপ্ন দেখছেন এই স্বপ্নটা সত্যে বাস্তবায়ন করছেন। দেখেন, বান্দা একজন নবী তার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন, এই ঘোষণা এই সিদ্ধান্ত আল্লাহ জানায় দিয়েছেন। আপনি স্বপ্ন যেটা দেখছেন এটা বাস কার্যকরী হয়েছে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বলেন, এইভাবে আমি ভালো মানুষদেরকে পরীক্ষা করি। মনে রাখবেন, আল্লাহ কোরবানি চান, কোরবানি নেন না। বলবা কোরবানি নেন না, আল্লাহ কোরবানি চায়। বান্দা তুমি এটা করো করো করো। আপনি চেষ্টা করতে 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 শেষ স্টেজে পৌঁছে গেছেন, আল্লাহ সাহায্য শুরু হয়ে যাবে। এর আল্লাহ বলে একটু কোরবানি দাও দাও, করো করো করো, এই আপনি করতেছেন, বাস সাহায্য শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ কিছু কোরবানি চান।
এরপরে আল্লাহ দেখবেন ফাইনাল স্টেজে আইসা আপনার উপর এমন পরিমাণ সাহায্য শুরু করেন, এটাকে বলা হয় আল্লাহ নুসরত। এজন্য আল্লাহ বান্দার থেকে কোরবানি চান, কিন্তু পরিপূর্ণ কোরবানি আল্লাহ বান্দার থেকে নেন না। শুধু দেখে আমার বান্দা চেষ্টা করে কিনা, আমার বান্দা আমার হুকুম পালনে সচেষ্ট হয় কিনা, এটা আল্লাহ দেখেন। পরিপূর্ণতাটা আল্লাহ দান করেন। এরপরে আল্লাহ বলেন ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন, এটা স্পষ্ট পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাইলের পরিবর্তে বড় একটা প্রাণী দিয়ে কোরবানির ব্যবস্থা করে দিলাম। তখন থেকে মানুষ না, প্রাণী দিয়ে কোরবানির প্রচলন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর সুন্নত হিসাবে কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য এই সুন্নতটা আল্লাহ চালু করবেন। সাহাবারা নবীজিকে জিজ্ঞাসা করলেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই যে কোরবানি করি আপনারা এগুলা কি? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তোমাদের আব্বা ইব্রাহিম নবীর সুন্নত। সুবহানাল্লাহ, একটু বুঝছেন না আপনারা? তাহলে জিলহজ মাসে ইব্রাহিম নবী আল্লাহর কাছে নিজের আত্মসমর্পণ করলেন। তো জিলহজ মাস এটা আমাদেরকে মনে করায় দেয়, শোনো এই মাসটা আত্মসমর্পণ তো সবসময় করবা, বাকি এই মাস আসলে তোমাদেরকে আমি আল্লাহ মনে করায় দিই। কেন? এই মাসে একটা পরীক্ষা নিছি ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী আর তার সন্তান পরীক্ষার ক্ষেত্রে দুজন আমার কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে পরীক্ষায় পরিপূর্ণ সফলতা অর্জন করছে। জিলহজ মাস আসলে আরেকটা জিনিস মনে হয় আমগর, বলেন আমার সাথে সবাই বলেন, বলেন আমার সব কিছু আল্লাহর জন্য। এটা সব সময়ের কথা, বলেন সবাই। এটা জিলহজ মাস আসলে বলেন এটা বেশি মনে পড়ে যায়। কেন মনে পড়ে? খুব মন দিয়ে বুঝবেন যে জিলহজ মাসে এটা মনে পড়ে বেশি কেন। এবছর ইনশাল্লাহ কোরবানির নিয়ত কাদের কাদের? এবছর মাশাআল্লাহ, আপনার কোরবানি যে করে আপনিও করতে পারেন, অথবা কোনো আলেম জবাই করতে পারে। সূরা আনআমের 162-163 নম্বর আয়াতটা নবীজির দোয়া হিসাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে যিনি কোরবানি করবে তিনি দোয়া পড়বে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। কোরআনে আছে আউয়ালুল মুসলিমিন, হাদিসে দোয়াটাও আনা মিনাল মুসলিমিন। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যেটা বললেন সেটা হলো, কুল নবী আপনি বলেন ইন্না সালাতি, আমার নামাজ, বলেন আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, বলেন আমার, তাহলে আমার নামাজ আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, বিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের রব আল্লাহ। মহব্বতের সাথে সবাই বলেন তো, আমার নামাজ কার জন্য? আমার হজ কোরবানি ইবাদত সব কার জন্য? আমার জীবন কার? আমার মৃত্যু কার? মানে সব আল্লাহর। এই কথাটার জিলহজে বেশি মনে পড়ে কেন? কারণ 10 তারিখে পৃথিবীর কোটি কোটি মুসলমানরা এই দোয়াটা পড়ে পশু জবাই করবে। তাই জিলহজ মাসে আমার সব যে আল্লাহর, এটা হলো জিলহজ মাসে বেশি মনে পড়ায়া দেয় আল্লাহ। মনে থাকবেনি কথা না? আচ্ছা, জিলহজ মাসে আরেকটা বিষয় আল্লাহ মনে করে আমাদেরকে কি, যে বান্দা টাকা পয়সা খরচ করে আমার ঘরে আসে, যাওয়ার পর কয় কিছু বিধান আছে কি, আরাফায় গিয়ে অবস্থান করতে হবে। কয় অবস্থান মানে কি? কয় অবস্থান, বাস অবস্থান। ভাই অবস্থান করলে হবে মানে অনেকে লজিক যুক্তি দেখাবে, কোনো যুক্তি নাই। আমার রবের কাজ করতে গিয়ে আরাফায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, বিনায় যেতে হবে, তাওয়াফ করতে হবে, বাস এটা রবের কাজ, এটা রবের হুকুম। টাকা পয়সা খরচ করে মুসলমান যায়, যায় বুঝায় আমার মাথায় ধরুক আর না ধরুক, আমার রব বলছে তাই সামর্থ্য দিছে আমি এখানে আসছি। ওই যে অনেকে মাঝে মাঝে দেখবেন এগুলা নিয়ে বলে এত টাকা পয়সা খরচ করে কি দরকার? মুসলমানরা আমরা, আমাদেরকে যদি আল্লাহ তৌফিক দেয় আমরা সবাই হস্ত, আমরা কোনো প্রশ্ন তুলবো না যে এটা কেন ওটা কেন, না আমার রব বলছে তাই যাবো। কয় প্লেন দিয়া তুমি কাবার সামনে দাঁড়ায় রইলা, আরাফায় গিয়ে অবস্থান করলা, মুজদালিফায় একটু রাত কাটাইলা, মিনায় গেলা, একটা পশু জবাই করলা, লাখ লাখ টাকা খরচ করে হজ হয়ে গেলে তোমার? আমরা বলবো হ্যাঁ আমার রব বলছে, লাখ লাখ টাকা খরচ এটা আমাদের বিষয় না, আমরা রবের কথায় রবের হুকুম পালন করতে পারছি, এটা আমাদের মুসলমানদের গর্বের বিষয়। কথা বুঝে শুনি সবাই।
তাহলে আমরা হজ করি টাকার ক্ষেত্রে, না আল্লাহর জন্য হজ করি না? হ্যাঁ, টাকা যদি সামর্থ্য দিয়ে যাবো, সামর্থ্য না দিলে তো হজ ফরজ না। এই জন্য সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যারা ওই ঘরে যাওয়ার সামর্থ্য রাখে, আল্লাহর জন্য, তাদের জন্য আল্লাহ হজ ফরজ করেছেন। এখন আসেন ওই ব্যক্তি হাজী সাহেব সেখানে গিয়ে কি বলে? লাব্বাইক, আল্লাহ আমি হাজির। আল্লাহ